আমার জিরবাতে 1 টাকা সুদের পয়সা লাগার আগে আগে আল্লাহ তুমি আমাকে হত্যা করিও, দুনিয়া থেকে তুমি আমার উড়ে নিয়ে যাইও। তোমার কাছে আমার বড় দাবি, বড় দরখাস্ত রইল। কেমনে রে মুসলমান সুদ খায়? কে সুদ খায় না বাংলাদেশের? তুমি আমাকে দেখাও, একটা মানুষ দেখাও। আমাদের রাষ্ট্র ব্যবস্থা যে কনস্টিটিউশন সুদভিত্তিক অর্থনৈতিক। বাংলায় একটা কথা আছে, যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা। মাওলানা রফিকুল্লাহ আফসারী এই প্রবাদের টাটকা উদাহরণ তৈরি করলেন। সাধারণত ক্ষমতাসীন দল ও ব্যক্তিদের একটু তোষামত করে সুবিধা বাগানোর চেষ্টা বাংলাদেশে অনেকেই করেন, কিন্তু মাওলানা রফিকুল্লাহ আফসারী যেটা করলেন তা নজিরবিহীন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একদম সরাসরি ইমাম ঘোষণা দিয়ে ফেললেন। এত ভালো মানুষ, এত শিক্ষিত মানুষ আর ফাইতিনো ইমাম হিসেবে তিনি আমার ইমাম ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দাও। শুধু তাই নয়, যারা সুদের ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন তাদের ব্যাপারেও রফিকুল্লাহ আফসারী খুব